হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কি করছো তোমরা? আর আমি জানো এখানে কি করছি দেখো, আমি আর আমার মামনি বসে আছি। মানে আমি আর আমার মা বসে বসে একটা কাজ করছি। সেটা কি বলো তো? তোমরা দেখে বলতে পারবে কি করছি? একবার বলো দেখি কী করছি আমি। দেখি তোমরা কেমন বলতে পারো। হয়তো বলতে পারবে, যেহেতু তোমরা জানো যে এটা একটা পুরো ভরপুর শীতকাল, আর শীতকালে সবাই না এই জিনিসগুলো বানিয়ে খায়, তাই না বলো? মানে তোমরা বুঝতে পারছো যে আমি কি বানাচ্ছি। আর একটা কথা দেখো, আমার মুখটা এত সুন্দর দেখতে, তার মধ্যে গাল দুটো, মানে সুন্দর গাল দুটোর মধ্যে দু জায়গায় দুটো স্পট দেখতে পাচ্ছ। কি করব বলো, ভগবান আমাকে এটা বানিয়ে দিয়েছে। আগের জন্মে প্রচুর পাপ করেছিলাম, তাই এই জন্মে এত এত কিছু, এত সাজা সব দিক থেকে। একদিক থেকে বাড়িতে সাজা পাই, আর একদিক থেকে যে মুখের সৌন্দর্যটা সেটাও নষ্ট হয়ে গেছে। এইবার দেখে নিলে তোমরা আমি কি বানাচ্ছিলাম, দেখলে তো? এই দেখো, পুলি বানাচ্ছিলাম আমি আর আমার মামনি। আর এইগুলো কি বলতো, গুড়, তাই তো? মানে আমাদের এখানে, মানে আমার বরের যেখানে দোকান, সেখানে পুরো অরিজিনাল খেজুরের গুড় পাওয়া যায়। মানে ননিন গুড় যেটাকে বলা হয়, সেটা ওখানে অরিজিনালি একদম খেজুরের, মানে গাছের থেকে কাটা রসের গুঁড়ো। ওর মধ্যে কিন্তু কোনো কিছু খারাপ কিছু মেশানো থাকে না। যেমন অনেকে বলে আখের গুড় মেশানো থাকে, চিনি মেশানো থাকে, কিন্তু আমাদের ওইখানের ওই গাছের পুরো, মানে আমার বরের যেখানে দোকান, ওখানে তো আমাদের আর একটা বাড়ি আছে, মানে ওটা আমাদের গ্রামের বাড়ি। তো ওই গ্রামের বাড়ির ওখানে আমার বরের দোকানটা, তা ওইখানটা করে মানে মানে গ্রাম বলে ওখানে খেজুরের রস কাটা হয়, ওখানেই গুড় বানানো হয়। তো সেইখানকার গুড়, তো সেই গুড় দিয়ে পিঠে বানালে কতটা টেস্টি হতে পারে বলো তো? মানে ভীষণ সুস্বাদু, ভীষণ সেন্ট, তাই কি না বলো? তো দেখতে পাচ্ছ আমি হাঁড়িতে পুরো দুধটাকে সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে জাল দিয়ে এই দেখো এগুলো সব ধরে ঢেলে দিলাম। কিন্তু একটা কথা কি জানি, এই পুলিগুলো কিন্তু সব আমি নিজে নিজে বানিয়েছি। কিন্তু মামনি কি করে দিয়েছে বলো তো? মামনি সেই এইরকম করে এই 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 ছোটো ছোটো গোল গোল বাটি বাটি বানাতে হয় না, ছোট্ট ছোট্ট, সেইগুলো আমার মা বানিয়ে দিয়েছে। আর আর এই পুলিগুলো টোটালি আমি বানিয়েছি, মা বানায়নি। মানে কি বলো তো, দুজনকে দুরকম না করলে তো তাড়াতাড়ি হবে না, এগুলো করতে তো সময় লাগে, তাই না বলো? তবে কি বলো তো, মানে আমি এক এক দিন এক এক রকমের পিঠে বানাই, কারণ এটাই যে মানে প্রত্যেক একদিনে সব রকম বানাতে গেলে প্রচুর রাত হয়ে যাবে। আর আমার বাড়িতে তো খাওয়া সেই রকম কেউ নেই না, আমি, আমার বর আর আমার ছেলে, এই কারণে। তো দেখতে পাচ্ছ আমাকে তোমরা, আমি তোমাদের সামনে চলে এসেছি, আমি বানাচ্ছি আর তোমাদের সঙ্গে কথা বলছি। কিন্তু কথা তো আমি এখন বলছি, বানানোর সময় তো বলিনি না, জাস্ট তোমাদেরকে আমার লুকটাকে দিয়ে, মানে ফেসটাকে দেখিয়েছিলাম। মানে কি বলবো বলো, মানে আমাকে না দেখালে তো মানে ভিডিও সার্থকই হয় না। আমার তো যেন তাই মনে হয় আমি যেন সেলিব্রিটি, কিন্তু তা নয়, আমি কিছুই না, আমি সবার থেকে সত্যি অনেক কম, কিছুই জানি না গো, তাই অনেক ছোট হই সবার কাছে। আমি সত্যি কিছু জানি না, তাই জন্য অনেক ছোট হতে হয়। আমি ভালোভাবে পড়াশুনো শিখিনি, ভালো কিছু ইংলিশ জানি না, ভালো কিছুই জানি না। শুধু কি জানি বলো তো, সংসারের কাজকর্ম করতে জানি, রান্না বান্না করতে জানি, এটাই। তাছাড়া আর কী শিখবো আমি বলো? কারণ আমার তো বিয়েই হয়ে গেছিলো ছোটোবেলায়, এটা তো আমার দোষ না, আমাকে তো বাড়ি থেকেই দিয়ে দিয়েছিল বিয়ে। এই দেখো গুড়গুলো কি সুন্দর দেখেছ, ভীষণ সুন্দর এই গুড়গুলো, মানে পুরো অরিজিনাল পাটালি, মানে পাটালি তো না, পাটালি কাকে বলে যেটা শক্ত গুড় বানানো হয় সেটা। এটা কিন্তু শক্ত না, এই গুড়টা কিন্তু বেশ নরম, খুবই সুন্দর গুড়, যার জন্য এই গুড়টাকে মানে এত টেস্টি লাগবে, মানে পিঠে বানালে সে বলার না। এই গুড় দিয়ে আমি পায়েস বানাই, মাঝে মাঝেই বানাই, পায়েসটাও খুব সুন্দর হয়, আর এই পিঠেতেও খুব সুন্দর হবে।
আর জানো তো একটা কথা, আমি পিঠেও খুব ভালো বানাতে পারি। তোমাদের বলছিলাম না আমি রান্না ভালো করতে পারি, রান্নাও ভালো করতে পারি, পিঠেও ভালো বানাতে পারি। কিন্তু কি বলো তো, মানে আমি কিন্তু সব কিছু ঝাড়ঝাপটা করি, কারণ এটা বাড়িতে প্রচুর কাজ থাকে। অত কাজকর্ম করে যদি 14টা রান্না করতে যাই, তাহলে আমাকে সারা দিন রাত ওই রান্না বান্না সংসারের কাজ এইসবের পেছনেই পড়ে থাকতে হবে, নিজের জন্য আর কিছু করা হবে না। যার জন্য আমি আর অভ্র তো সবসময় বাড়িতে থাকি, মানে আমি আমার ছোটো ছেলে বাড়িতে থাকি। তাই তখন আমি কী করি বলো তো, শুধু একটা কি দুটো, ব্যাস। তো চলো আজকের ভিডিও তোমাদের সঙ্গে আমি এটাই শেয়ার করেছি, একটা কি দুটো রান্না করি, মানে যখন আমি আর অভ্র বাড়ি থাকি, আর ওর বাবা এসে রাতে খাই তখন কিছু একটা বানাই, এইরকম একটা ব্যাপার। তাছাড়া কিন্তু আমি সেরমভাবে বিশেষ কিছু রান্না করি না। আর বাড়ির সংসারে অনেক বড় বাড়ি, আমার কাজ করতে হয় প্রচুর, ঠিক আছে, যার জন্য করতে পারি না। অত কাজ করে আমি বাঁচবো নাকি? তাই যে বলো তো, এমনি আমার শরীর খারাপ, তোমরা তো জানো আমার শরীর খারাপ, তাই জন্য আমি অত করি না। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি অনেক গল্প করে ফেললাম। প্লিজ আমার ভিডিওটা দেখে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।